নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি রাজশ্রী অ্যাস্ট্রো ওয়ার্ল্ডে, রাজশ্রী মেঘা বন্দ্যোপাধ্যায় দিদির কাছে। তাহলে চলুন দিদির সাথে আলাপ করে নেওয়া যাক। নমস্কার, রাজশ্রী অ্যাস্ট্রো ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। সকলকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন, ভালো কাটাবেন। যাক, তাহলে দিদি আজকে খুব ভালো দিনে তোমার সাথে দেখা হলো। তো দিদি, সরস্বতী পুজো টা কি মানে শুধু বাচ্চাদের পড়াশোনার জন্যই কি, নাকি আমাদের জ্যোতিষে বা অন্য কোনো একটা কাহিনী বা ব্যাপার আছে? মানে আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি দেবী সরস্বতীর আবির্ভাবটা বা আবির্ভূত উনি হয়েছেন কিভাবে, বা এর যদি এটা রিলেটেড যদি কোনো পৌরাণিক কাহিনী থেকে থাকে সেটা যদি একটু আমাদেরকে আর দর্শকদেরকে একটু জানাও। নিশ্চয়ই, পৌরাণিক মতে ভগবান ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেছিলেন, সেই সময় সারা পৃথিবী ছিল নির্জীব, নীরব আর অন্ধকারময়। তা ব্রহ্মা বুঝতে পারলেন যে সেই নীরব পৃথিবীতে যদি সুর আর জ্ঞানের কোনো আলো না থাকে, তাহলে পৃথিবী এই সৃষ্টি বেকার হয়ে যাবে। সেই সময় ব্রহ্মার মুখ থেকে এক অসামান্যা দেবী, এক অসামান্যা নারী আবির্ভূত হন। সেই দেবী আসলে মা সরস্বতী রূপে পরিচিতা আমাদের কাছে। তিনি শুভ্রবর্ণা, শান্ত, সদাহাস্যময়ী এবং বীণাধারিণী। সেই দেবীরই আমরা পুজো করে থাকি এই সময়। এটা তো তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলে দিদি। তো আরেকটা জিনিস আমার জানার ছিল যে দেবী সরস্বতীর পরনে বস্ত্র সাদা হয় কেন? ওনার এক হাতে বীণা থাকে, বাহন হংস থাকে। এটা আমার একটা ডাউট যে হংস কেন? এত তো পশু পাখি আছে, তো ওনার বাহন হংসই কেন? মানে এর পেছনেও কি কোনো কারণ আছে? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। মা সরস্বতী শ্বেত বস্ত্র পরিহিতা, মানে সাদা পোশাক পরা। সাদা পোশাকের অর্থই হচ্ছে পবিত্রতা, নির্মলতার প্রতীক। সরস্বতীর বাহন হংস। হংসই পশু পাখিদের মধ্যে একমাত্র প্রাণী যে জল আর দুধকে আলাদা করতে পারে। তার মানে যে মা সরস্বতী চান সত্য আর মিথ্যাকে আলাদা করতে, জগৎ থেকে জ্ঞান আর অন্ধকার, এই যে দুটো পার্থক্য, সেই পার্থক্যকে চোখের সামনে বুঝিয়ে দিতে। সেই কারণেই মা সরস্বতীর বাহন হংসকেই ধরা হয়েছে। তাহলে আজকে অনেক কিছু কিন্তু দিদি তোমার থেকে অজানা তথ্য জানতে পারলাম। আরো অনেক ছোট ছোট জিনিস তো আমার জানার আছে। যেমন আমাদের বাগদেবী সরস্বতী, মা সরস্বতী, ওনার জ্যোতিষের সাথে কিভাবে কানেক্টেড উনি? তো এটা যদি একটু যদি তুমি ব্যাখ্যা করে আমাদেরকে বলতে খুব ভালো হতো। নিশ্চয়ই, নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। জ্যোতিষের সাথে এই মা সরস্বতীর পুজোর বা আরাধনার কি সম্পর্ক আছে? কেননা মা সরস্বতী হচ্ছেন আমাদের বাক দেবী, মানে আমাদের কথা বলার দেবী। তিনি বিদ্যাদাত্রী। তা বাক শক্তি, এই যে বাক শক্তি, আমরা যে কথা বলছি, এইটা প্রদর্শন করে আমাদের দ্বিতীয় ভাব, আমাদের ছকের দ্বিতীয় ভাব। তাই মা সরস্বতীর আরাধনায় দ্বিতীয় ভাব আর দ্বিতীয় ভাব প্রতির অদ্ভুত উন্নতি হয়। মানে মা সরস্বতী আরাধনা করলে সোজা ভাষায় বলতে পারি, আমাদের ছকের যে দ্বিতীয় ঘর সেটা, আর তার সাথে আমাদের যে পঞ্চম ভাব বা পঞ্চম পতি, তারও উন্নতি হয় এই মা সরস্বতীর আরাধনার কারণে। কি কারণ? কারণ পঞ্চম ভাব হলো আমাদের সৃষ্টির ভাব, সৃজনশীলতার ভাব। পঞ্চম থেকে আমরা সন্তান, প্রেম, ভালোবাসা, আমাদের জীবনের সৃষ্টি, সৃজনশীলতা, এই সব কিছুকেই আমরা দেখি। মা সরস্বতীর আরাধনার মধ্যে দিয়ে আমাদের যে সৃষ্টির একটা আভিজাত্য বা সৃষ্টির ইচ্ছা আমাদের মধ্যে বেড়ে যায়। মা সরস্বতীর দেবী সরস্বতীর যখনই আমরা আরাধনা করি, আমাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়। সেই কারণে পঞ্চম ভাবও উন্নত হয় একই সাথে। এর সাথে আসছে নবম ঘর, অতি অবশ্যই নবম ঘর, কারণ নবম ঘর আমাদের উচ্চ শিক্ষাকে ডিনোট করে। অ্যাকচুয়ালি আমাদের জীবনের যে হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা, গভীর জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, তাকে নির্দেশ করে হচ্ছে নবম ঘর। তোমার বৃহস্পতিকেও স্ট্রং করে।
আচ্ছা, না এটা আমার জানা ছিল না। যাই হোক, যেটাও জেনে নিলাম। তাহলে তো দিদি শুধু স্টুডেন্ট বলে নয়, প্রত্যেকটা মানুষেরই তো সরস্বতী পুজো তাহলে তো করা উচিত। নিশ্চয়ই করা উচিত, অবশ্যই করা উচিত উচিত আমরা শুধু সরস্বতী পুজোর বোঝা কিছু কিছু ছোট ছোট বাচ্চাগুলোর মাথার উপর চাপিয়ে দিয়ে নিজেরা হাত তুলে বসে রয়েছি, তা তো করলে হবে না। সরস্বতী পুজো সকলের জন্য, মা বাগদেবীর আরাধনা প্রতিটা মানুষের জন্য অবশ্যম্ভাবী করা উচিতই। সেই কারণে আজকের দিনে আমাদের সমাজ থেকে এই সৃষ্টিহীনতা, সৃজনশীলতা কমে আসছে দিনকে দিন। আমরা যত কলিযুগের শেষ প্রান্তের দিকে এগোচ্ছি, তত আমাদের মধ্যেকার যে কল্পনা শক্তির অভাব, এমনি টেকনোলজির দিনে কল্পনা শক্তি কমে আসছে ছেলে মেয়েদের মধ্যে, তবু ওই বাগদেবীর আরাধনার অভাবও কোথাও যেন আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। কেননা বুধ আমাদের ভালো নয় এখন। আমরা যাতা মানে অকথ্য ভাষায় গালাগাল করি, যাতা ভাষায় কথা বলি, সেটা ভালো নয়। বৃহস্পতির যে গভীর জ্ঞান, সেই গভীর জ্ঞান তত্ত্ব আমাদের মধ্যে কমে এসেছে। সরস্বতী পুজোর আরাধনায় শুধুমাত্র যে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো বৃদ্ধি পায় তা নয়, আমাদের মধ্যে যে সংযম সেটাও বৃদ্ধি পায়, মনোযোগ বৃদ্ধি পায়, আমাদের মধ্যেকার যে আলো আর অন্ধকারকে চেনার ইচ্ছা, সত্য আর অসত্যের মধ্যে যে ফারাক খোঁজার ইচ্ছা, সেটাও বাড়ে। সরস্বতী পুজো আমরা শুধুমাত্র বাগদেবীর আরাধনার করি বা বাগদেবীর পুজো করি এই হিসাবেই চিনি না। সরস্বতী পুজোকে আমরা বসন্ত পঞ্চমীর রূপেও চিনি। বসন্ত পঞ্চমী যে বলা হয়, তার পেছনেও একটা বিজ্ঞানসম্মত রিজন আছে। এটা খুব সুন্দর একটা রিজন, যে বসন্তের প্রাদুর্ভাব হয়, নব বসন্তের সূচনা হয় এই সময় থেকে। আসলে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজোর প্রচলিত হয়ে আসছে প্রথম থেকেই। তা বসন্তর যে শুভ সূচনা এই সরস্বতী পুজোর হাত ধরেই শুরু হয়ে যায়। সেই কারণে বসন্ত পঞ্চমী রূপেও অনেকে একে অভিহিত করে থাকেন। বসন্ত পঞ্চমী আরো একটা অ্যাঙ্গেল আছে, বসন্ত পঞ্চমী আরো একটা গুরুত্ব আছে, সেটা খুবই আনন্দের, শুনতে খুবই মজার। সেটা হচ্ছে যে সরস্বতী পুজো অ্যাকচুয়ালি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সবাই তাই জানি আমরা। তো সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয় কেন, এর কারণও কিন্তু ওই পেছনে ওই বসন্ত পঞ্চমীটাই কারণ। যে নব বসন্তের সূচনা, নব আনন্দের সূচনা, নব প্রেমের সূচনা আমাদের জীবনে। তাছাড়া সরস্বতী পুজোর এই পুণ্যতিথিতে আমাদের মনের মধ্যেকার যে বসন্তের রঙিন জীবনে, রঙিন মনের, রঙিন শিল্প সত্তার আবির্ভাব হয়। সেই কারণে বসন্ত পঞ্চমীকেই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আমরা ধরে থাকি। যদিও এখন আবার ভ্যালেন্টাইন্স ডে বলতে আমরা 14 ফেব্রুয়ারি ইংরেজি নিয়ম অনুসারে আমরা গেছি, আমরা ইংরেজিকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। এক্স্যাক্টলি। কিন্তু প্রথম থেকেই সরস্বতী পুজো মানেই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে। যার জন্য সরস্বতী পুজোর দিনই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদেরকে, অনেক কাপলসদেরকেও দেখা যায় যে তারা সরস্বতী পুজোতে শাড়ি পরে, ট্র্যাডিশনাল ড্রেস পরে তারা বেরোয়। অনেকের পুরনো স্কুলে যায়, কেউ কারোর কলেজে যায়। তো ওই দিনটা সবাই মানে প্রত্যেকটা মানুষই খুব আনন্দে থাকে, স্পেশালি ইয়াং জেনারেশনের যারা আছেন। তো এই হিসাবে দিদি তোমার কি বক্তব্য যে সরস্বতী পুজোর দিন এই ইয়াং জেনারেশনকে বা বাড়ির লোকজনকে, সব বয়সের লোকজনদের কিছু কি করা উচিত? কোনো রেমিডিস বা স্পেশাল কিছু পুজো আর্চা কিছু কি করা উচিত যেটার জন্য তাদের দিনটা ভালো হবে বা তাদের জন্য অনেকটা বেটার কিছু তারা লাইফে পাবে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই অবশ্যই করা উচিত, তাতে আমরা অবশ্যই আসব। তার আগে অবশ্যই বলে রাখা উচিত যে সরস্বতী পুজোর এই সময়ে যে পুরোনো ধরনের যে রিচুয়ালগুলো আমাদের দেখে এসেছি, যে এই দিনকে পুজো সংযম পালন দিনে আমরা লৌকিক আচারগুলো যাতে পালন করতে পারি, সেই বিধান ও শাস্ত্রে যেরকম দেওয়া রয়েছে সেটা অবশ্যই মেনটেন করা উচিত। আজকের এই কলিযুগে আমরা নিয়ম মানি না, হয় আমরা নিয়ম অতি নিয়ম মানি, না হলে নিয়ম মানিই না। নিয়ম কাকে বলে আমরা জানি না। এখন এখন টিভিতে খবরে বা যা যা দেখানো হয়, অনেক সময় হয় অতিরিক্ত নিয়ম কিছু দেখানো হচ্ছে, যে এইটা করুন ওটা করুন, আপনার 10 দিনে এই হয়ে যাবে, ওই দিনে অমুক হয়ে যাবে, কিচ্ছু হয় না। সারা বছর যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা না করে, তাহলে সে সরস্বতীর পায়ে একদিন পুজো দিলে কোনোদিনই সে পাশ করবে না। এটা একদম এটা স্টুডেন্টরা কিন্তু জেনে রাখো, শুধু পুজো করলে হবে না, পড়তেও কিন্তু হবে, না পড়লে কিন্তু কিচ্ছু হবে না। এটা আজকে দিদিও কিন্তু কনফার্ম করে দিল। অ্যাকচুয়ালি তাই। কিন্তু মা সরস্বতী দেখছেন যে সারা বছর বিদ্যাকে সে সম্মান করছে কিনা। সারা বছর বিদ্যাকে সম্মান করলে তবেই না মা সরস্বতীকে সম্মান করা হবে। তারপরে মা সরস্বতীকে সম্মান তো আছেই, একদিন সেদিনকে তার
কে আরাধনা করেও তো আমরা তার যে এনার্জি, যে ব্রহ্মার এনার্জি, মা সরস্বতী অ্যাকচুয়ালি কিন্তু ব্রহ্মার এনার্জি, সৃষ্টির এনার্জি। ব্রহ্মা মানে আমাদের সৃষ্টি, তো সৃষ্টির এনার্জিকে আমরা কানেক্ট করতে পারি, মানে মা সরস্বতীর এনার্জির সাথে সৃষ্টির এনার্জি কানেক্ট করতে পারছি। এত কিছু বলা কেন এই সরস্বতী পুজো নিয়ে, এই যে এই পডকাস্টটা, এটা কারণ কি? এখন স্টুডেন্টদের মনে হবে আবার সেই সরস্বতী পুজো নিয়ে আবার জ্ঞান দিচ্ছে, কি দরকার আছে? সরস্বতী পুজোয় তো আর ভালো লাগে না পড়াশোনা করতে। কিন্তু সরস্বতী পুজোর এই যে মহানুভবতা, এটা না আজকের দিনে হয়তো কারোর হয়তো খারাপ লাগতে পারে, কারোর কিন্তু আজকের দিনে এই মানে কোথাও গিয়ে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার সুবাদে আমাদের যে নিজস্ব কালচার, নিজস্ব যে ঐতিহ্য, হেরিটেজ, আমাদের ছোটবেলায় আমরা যেরকম সরস্বতী পুজো করেছি, সেই সরস্বতী পুজো কিন্তু এখন স্কুলে স্কুলে দেখা যায় না। নিজস্ব কালচার, নিজস্ব হেরিটেজ হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা আমিও মানছি, এটা আমিও দেখেছি এবং অনেক তার ক্ষেত্রে। জন্য কি হচ্ছে যে এই যে পুজোর কার্যকারিতা বা আমাদের সনাতন ধর্মের যে আনন্দ, সনাতন ধর্মের যে ঐতিহ্য আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। আমরা অনেক বেশি অন্য ধর্মে রূপান্তরিত হয়ে যাচ্ছি। আছি তো বাঙালি, কিন্তু পুরোপুরি বাঙালি নয়, যেন বাঙালির মতন নই আমরা। মানে সম্পূর্ণ নয়, পূর্ণতা নেই। একদম পূর্ণতা নেই। এই পূর্ণতাটা আজকের দিনে, বিশেষ করে 2026-এ যখন আমরা রবির বছরে প্রবেশ করেছি, তখন এই পূর্ণতাটা আনাটা খুব প্রয়োজন। কারণ আমাদের এখন জাগরণের সময় এসে গেছে। এই সনাতন ধর্মের একটা নতুন পথ, নতুন নবজাগরণের বছর শুরু হয়ে গেছে, বলতে অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, 2-3 বছর আগে থেকেই। তবুও আমরা নবজাগরণের পথে কিন্তু এগিয়ে চলেছি। সনাতন ধর্মের একটা নবজাগরণ এই সময় শুরু হয়ে গেছে। তো এই সময় দাঁড়িয়ে এই যে এই পরিস্থিতিতে আমাদের এখন যেরকম মানে কলিযুগের যে কন্ডিশনে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই সময় না কুশিক্ষা আমাদের এই এখনকার প্রজন্মকে ঢেকে ফেলেছে। কুশিক্ষার অন্ধকারে আমরা ঢেকে গেছি। তো কুশিক্ষার অন্ধকার থেকে একমাত্র মা সরস্বতী আমাদেরকে পারেন, বাগদেবী পারেন আমাদেরকে আর আমাদের আগামী প্রজন্মকে দিশা দেখাতে। তো আমার সবশেষে একটাই কথা বলবো দর্শকদের জন্য, সবার জন্য, যে সংযমী জীবনযাপন করুন। নিজেদের জীবনকে আরো উন্নত কি করে করা যায় সেই ভাবনা চিন্তা মাথার মধ্যে রাখুন। আর সনাতন ধর্মকে ভুলে যাবেন না। সনাতন ধর্ম আপনার জীবনকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। খুব ভালো লাগলো দিদি তোমার সাথে আড্ডা দিয়ে আজকে। আর দর্শক বন্ধুদেরও আশা করছি খুব ভালো লেগেছে। তো আজকে সরস্বতী পুজো, আজকে এই অবধিই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ব্যস্ত থাকবেন। আর পরবর্তী ভিডিও তো আমাদের আসছেই। আপনারা তো জানেন রাজশ্রী অ্যাস্ট্রো ওয়ার্ল্ড দিদির চ্যানেলের নাম। আপনারা সবাই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অজানা তথ্য যেগুলো আছে সেগুলোকে শেয়ার করে দেবেন। কারণ দিদি, অজানা তথ্য শেয়ার করলে অবশ্যই আপনার বৃহস্পতি আরো মজবুত হবে। গুড পয়েন্ট। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য একটা জ্যোতিষীয় টপিক নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ।